টি বাঁকড়া চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও। আজ হচ্ছে আমাদের পেজ AC 213। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, আর্যাবর্ত শব্দের অর্থ কী? এর উত্তর তোমাদের বইতে দেওয়া রয়েছে, আর্যরা ঘুরে বেড়ায় যেখানে। কিন্তু আমার মতে এর উত্তর হওয়া উচিত ছিল অপশান বি এরটা, আর্যদের জন্মস্থল। নেক্সট দেখো, গুল্ম বৃদ্ধি কোন রোগ? এটা অপশান এ হবে প্লীহা। কশ্যপ যা চাইতো তাই পেত কেন? এর উত্তর হবে অপশন এ, প্রভূত অর্থের জন্য। অলিবর্মা বনে দূর থেকে কি দেখলো? এর উত্তর হবে অপশন বি, ধূলি রাশি। শ্রীগঙ্গোত্তরম কোন শ্রেণীর রচনা? উত্তর অপশন সি হবে স্তোত্র। গঙ্গার রং কি? উত্তর অপশন সি, হলুদ। মনে মনে বিষয় চিন্তা করে সে হলো, এর উত্তর হবে অপশন সি এরটা, মূঢ় ভণ্ড ব্যক্তি। কর্তুম অর্হসী পদের সন্ধি বিচ্ছেদটি হবে অপশন এ, কর্তুম যুক্ত অর্হসী। বাসন্তী স্বপ্ননাটকে রাজার নাম কি? এর উত্তর অপশন বি এরটা হবে ইন্দ্রবর্মা। কোপ শোকাবিষ্ট ইব দৃশ্যতে কাকে রূপ দেখাচ্ছিল? এর উত্তর হবে অপশন সি, বৃদ্ধকে। ইতি অবধার্যতাম অবধারণ কি? এর উত্তর অপশন বি এরটা হবে দণ্ডনীতি। দিবসই পদের কারক বিভক্তি কি হবে? অপশন সি হবে করণে তৃতীয়া। শূদ্রক মোট কয়টি নাটক রচনা করেছেন? এর উত্তর হবে অপশন বি, দুটি। একটি হবে মৃচ্ছকটিকম আর একটা হবে পদ্মপ্রাভৃতক। এরপর দেখো, স্বপ্নসত্য নাটকে পদ্মাবতীর সঙ্গে কার বিয়ে হয়? উত্তর অপশন সি হবে রাজা উদয়নের। দেখব নেক্সট প্রশ্ন আমরা, গীত গোবিন্দম কাব্যটির লেখককে? অপশন এ হবে কবি জয়দেব। এরপর যাবো আমরা আমাদের এসএকিউ প্রশ্নগুলোতে। এর জন্য একটা বিশেষ অ্যাপের সাহায্য নেব আমরা। প্রথমেই যে প্রশ্নটা আমরা দেখব রয়েছে এখানে, আর্যাবর্ত বর্ণনামের উৎস কি? এর উত্তরটি হবে ত্রিবিক্রম ভট্টরচিত নলচম্পু কাব্যের প্রথম উচ্ছ্বাস হলো আর্যাবর্ত বর্ণনাম। আর্যাবর্ত লোকেরা কী ধরনের? উত্তর হবে ব্যাধিমুক্ত, বিপদমুক্ত, দান ও ভোগে সর্বদা ব্যস্ত এবং সমৃদ্ধিশালী। তয় সমং ব্যভোজত কারণ কি? উত্তর হবে যাতে অলিপর্বা এবং কশ্যপ উপার্জন বিষয়ে সমান অবস্থা সম্পন্ন হতে পারে। মন্ত্রে স্কন্দরাজকে কি কি ভীষণে ভূষিত করা হয়েছে? উত্তর হবে চৌর্য পাটব দেশিক এবং দস্যুদেব। ইহলোকে কে পতিত হয় না? উত্তর হবে যারা দেবী গঙ্গাকে প্রণাম করে। কাদের বৈকুণ্ঠ নিবাস বলতে হয়? উত্তর হবে যারা দেবী গঙ্গার তীরে বসবাস করে। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন, যেটি একটি শূন্যস্থান পূরণ। কর্মনৈব হি সংসিদ্ধিমাস্থিতা ড্যাশ। উত্তর হবে জনকাদায়। স্বধর্ম আচরণে কোন বস্তু গৌরবের? উত্তর হবে নিধন হওয়া। নেক্সট দেখো, ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? উত্তর হবে 4 দিন পর বিবাহ, তাই। এখানে বাক্যটা ঠিক করে নেবে, 4 দিন বিবাহ রয়েছে, 4 দিন পর বিবাহ হবে, এটা তোমরা অ্যান্সার করে নেবে। এরপর দেখো, ইন্দু শর্মাকে কেমন দেখাচ্ছিল? উত্তর হবে ক্রুদ্ধ এবং শোকে আবিষ্ট। কে বলেছে সে সারা জীবন বিবাহ করবে না? উত্তর হবে কৌমুদী। তত্তরিতম গম্যতে কাদের তাড়াতাড়ি যেতে হবে? উত্তর হবে রাজা ইন্দ্রবর্মা এবং কনকলেখাকে। প্রাচীনতম নাট্যশাস্ত্র গ্রন্থের প্রণেতাকে? উত্তরে ভরতমুনি। আষাঢ়স্য প্রথম দিবসে যক্ষ কি দেখতে পেল? উত্তর হবে মেঘ। নেক্সট দেখো, আয়ুর্বেদের উৎস কোন বেদ? এটা কমন কোশ্চেন, উত্তর হবে অথর্ববেদ। এরপর দেখবো আমরা কারক বিভক্তি। সা মধুরং গায়তী, এর উত্তরটি হবে ক্রিয়া বিশেষণের দ্বিতীয়া। গৌসু কৃষ্ণা বহু ক্ষীরা, উত্তর হবে নির্ধারণে সপ্তমী। তং বিপ্রায় ভোজনম, এখানে আমার বইতে একটু বুঝতে অসুবিধা হয়েছে, হয়তো বাক্যটা অন্য থাকতে পারে, তবে বিপ্রায় ভোজনম এটুকু অবশ্যই ছিল। তংটা ছিল কিনা আমার বোধহয় স্পষ্ট ওঠেনি, আমার মনে হয়েছে তং, ওই জন্য আমি লিখেছি, তোমরা একটু ভালো করে দেখে নিও। উত্তরটি হবে বিপ্রায় পদে সম্প্রদান চতুর্থ বিভক্তি। তারপরে দেখো, অধ্যয়নেন বসতি গুরুকুলম, উত্তর হবে হেতু অর্থে তৃতীয়া। নেক্সট দেখো, ন চ দৈবাত পরং বলং, উত্তর হবে অপেক্ষার্থে পঞ্চমী। আমরা যাব সমাসে। গবাস্যম, উত্তর হবে গবাশ্চ অশ্বাশ্চ, সমাহার দ্বন্দ্ব। দশানন হবে দশ আননানি যশস্য বহুব্রী সমাস। যথাশক্তি হবে শক্তিম অনতিক্রম্য অবিভব সমাস। এরপর দেখব অর্থ পার্থক্য। মহাভয়ম মহদ্ভয়ম, মহাভয়ম হবে খুব ভয়। প্রেতাত্তস্য মহাভয়ম অস্তি, মহদ্ভয়ম হবে
সজ্জন ব্যক্তি থেকে ভয়, তস্করান সদা মহৎ ভয়ম অস্তি। এবার দেখো গিরিশ গিরিশ, গিরিশ হবে প্রথমে মহাদেব, গিরিশ দুর্গায়া পতি, গিরিশ হবে হিমালয়, পর্বতানাম শ্রেষ্ঠ গিরিশ। তিষ্ঠ তিষ্ঠ দেখো, তিষ্ঠতি থাকে, ব্যাঘ্র বনে তিষ্ঠতি, আর তিষ্ঠতে মনের ভাব প্রকাশ করে, মাতা কৃষ্ণায় তিষ্ঠতে। এক কথায় প্রকাশ, গন্তুমিচ্ছতি জিগমিষ্যতি, আজ্ঞাম অনতিক্রম্য যথাজ্ঞাম। তারপরে দেখো সূর্যস্য মানবী স্ত্রী সুরি, মনস্বী জায়তে যশ মনসীজ, লোকে বিদিত লৌকিক। পরিণত রূপ, ধাযুক্ত সানচ হবে দধান, মধুরযুক্ত ইমনিচ মধুরিমন, হন যুক্ত তুমুন হন্তুম, জি যুক্ত সন যুক্ত লটতি জিগিসতি, ছিদযুক্ত কয়তাই হবে ছিন্ন। তাহলে আজকে আমাদের পেজ শেষ হয়ে গেল। এরকম নেক্সট পেজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর আজকের যদি কারোর সামান্যতম উপকারে লাগে তাহলে অবশ্যই একটি লাইকের আশা আমি করতে পারি। আজকে পর্যন্তই, সবাইকে ভালো থেকো।